এটা হলো 54,000 ঈদগাহ মাঠ, এটা মাদ্রাসা, এটা হলো স্কুল, প্রাইমারি স্কুল। দেখতে পাচ্ছেন কবরস্থান পরিষ্কার করব। 54,000 অনেক বড় কবরস্থান, প্রায় 5 কাঠা জমি নিয়ে অবস্থিত। 2 কাঠা ফুল ঘাসে ভরে গেছে। এখানে শত শত মানুষের কবর। আমার দাদা দাদি এখানে শায়িত আছেন, তাই এখানে আর কি পরিষ্কার করে রেখে যায়। মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে রোজা রমজান মাসে, যেহেতু এক মাসে আযাব মুক্তি, কবরবাসীরা মুক্তি পাবে যদি কেউ আযাবের ফেরেশতার হাতে গ্রেপ্তার হয়ে থাকে, তারা মুক্তি পাবে। আবার সামনে ঈদ আছে যেহেতু, তাই কবরস্থানটাকে পরিষ্কার করা দরকার। অনেকেই ঈদের দিন যাতে জিয়ারত করতে পারে, দোয়া করতে পারে, ভালো দেখায়, এর জন্য আর কি মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে দেখা যাক আস্তে আস্তে পরিষ্কার করছি। ঘাসের একেবারে দেখতে পাচ্ছেন একেবারে ভরপুর, অনেক ঘাস। এখানে বাঁশের বেড়া ছিল তো, যার জন্য জুতা পরে সেফটি গ্রহণ করে তারপরেই আস্তে আস্তে পরিষ্কার করতে যাচ্ছি। না এতে জুতা টুতা না পড়লে আর কি, লোয়া টোয়া থাকলে আর কি পায়ে মিললে ঝামেলা আর কি। দেখা যাক আস্তে আস্তে পরিষ্কার করি। হুজুরের থেকে ছাত্রদেরকে এনে, ছাত্ররা রোজা রেখেছে সবাই, অনেক ঘাস আর কি। দেখা যাক আস্তে আস্তে পরিষ্কার করতে থাকি। গাছে পুরো কবরস্থানটা একেবারে ভরপুর হয়ে গেছে। এই রমজান মাসে রোজার দিনে রোজা রেখে তখন প্রচন্ড গরম ছিল। ওই গরমের সময় যে রৌদ্রের মাঝেই ছাত্রদেরকে নিয়ে প্রায় 1-1.5 ঘন্টায় কাজটা সেরেছি। অনেক সেফটি গ্রহণ করে সুন্দরভাবে সেরেছি। পুরো কবরস্থানটা মানে ঘাসে ভরে গেছিল। এটা আমার দাদির কবর, তারটাও পরিষ্কার করলাম, দাদা জানের কবরটাও পরিষ্কার করলাম। গাছে ভরপুর হয়ে গেছে। এখানে একটি প্রাইমারি স্কুল, একটি মাদ্রাসা এবং ঈদগাহ মাঠ রয়েছে। এটার জায়গা দিয়েছে জনাব হাবিবুর রহমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান। উনি এখানের জমিদাতা, উনি নিজেও এখানে শায়িত আছেন। যাই হোক, দেখা যাক আস্তে আস্তে পরিষ্কার করছি। দেখা যাক আস্তে আস্তে পরিষ্কার করছি। আস্তে আস্তে মাদ্রাসার ছাত্র নিয়ে অনেক পরিশ্রম হচ্ছে, কিন্তু প্রচন্ড রৌদ্রের মধ্যে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে তাদেরকে একদিন ইফতার খাওয়াতে হবে। আমাদের মহল্লার এই দায়িত্ব এটা। তারা 25 রোজা পর্যন্ত মাদ্রাসাতে থাকবে। এক একদিন এক একজন ইফতার খাওয়াবে। অনেক সুশৃঙ্খল ভাবে কাজটা সুন্দরভাবে সারব, এটাই আর কি। মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে তাদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন ভালো একজন আলেম হতে পারে। তারা দলবদ্ধভাবে দেখতে পাচ্ছেন কাজ করছে, সবাই তাদের জন্য দোয়া রাখবেন। অবশেষে কাঙ্ক্ষিত ফলাফল, 1-1.5 ঘন্টা কাজ করার পরে অনেকটাই পরিষ্কার হয়েছে। ময়লার আলাদা স্তূপ করেছি, দেখতে পাচ্ছেন অনেক ময়লা হয়েছে, কিন্তু অনেক ঘাস হয়েছে, সেগুলো পরিষ্কার করলাম। এখন যে যার মতো ঈদের দিন কবর জিয়ারত করতে পারবেন সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, অনেকটা সুন্দর দেখাবে। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাদেরকে এখন চা পানের কিছু খরচপাতি দেবো, হাদিয়া। তারা এগুলা দিয়ে চা পান খাবে সবাইকে আর কি। দেখা যায় এই যে কাজটা তারা কমপ্লিট করেছে। অনেক ঘাস ছিল এখানে, এই যে ঘাসের স্তূপ। ধন্যবাদ।